আপনি কি জানেন, ঢাকার মাঝখানে নামি এক কলেজের দেয়ালের ভেতর লুকিয়ে আছে এমন এক কাহিনী, যেটা কখনো সংবাদপত্রে পুরোপুরি প্রকাশ পায়নি। আজ আমরা কথা বলবো এক রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে। কলেজের ছাত্রী নাফিজা নওয়াজ ইথিকার মৃত্যু। ঘটনার শুরু একদিন বিকেলে। হঠাৎ কলেজ ক্যাম্পাস কেঁপে ওঠে এক অচেনা শব্দে। ছুটে যায় ছাত্ররা, আর সিঁড়ির তলায় পড়ে থাকতে দেখা যায় এক মেয়েকে, নিস্তব্ধ, প্রাণহীন। আশেপাশে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদপত্রে বলা হয়েছিল এটা এক দুর্ঘটনা, কিন্তু যারা এই সময় কলেজে ছিল তাদের অনেকের কাছে সত্যটা ভিন্ন। শোনা যায় নাফিসাকে এক শিক্ষক পরীক্ষার খাতা নিয়ে অনিয়ম করতে ধরে ফেলেছিল। শাস্তি হতে পারে, মা বাবার কাছে খবর যেতে পারে, এই ভয় তাকে ভেঙে দেয়। কিছুদিন পর সেই শিক্ষক নাকি তাকে জানিয়ে দেন প্রশাসনকে জানানো হবে সব। এমন খবর শোনার পর নাফিসা ভীষণ ভেঙে পড়ে। সেদিন বিকেলেই চোখ ভরা অশ্রু নিয়ে দৌড় দেয় সিঁড়ির দিকে। শিক্ষক বুঝতে পারে, তার পেছনে ছুটে যান, কিন্তু দেরি হয়ে যায়। নাফিসা লাফিয়ে পড়ে অন্ধকারে। এক ভয়াবহ শব্দের সাথে তার শেষ। 40 মিনিটের মধ্যেই পুরো জায়গাটা সিল করে দেওয়া হয়। সব রক্তের চিহ্ন মুছে ফেলা হয়, আর মিডিয়াকে বলা হয় এটা শুধুই দুর্ঘটনা। অদ্ভুতভাবে পরিবারের পক্ষ থেকেও মৃতদেহের ময়নাতদন্ত চাওয়া হয়নি। কেন? এটাই শেষ প্রশ্ন, যেটার উত্তর আজও কেউ জানে না। কেউ বলে পরিবারকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল, আবার কেউ বিশ্বাস করে এটা ছিল এক অঘোষিত সমঝোতা। কিন্তু একটাই সত্য, যারা সেদিন কলেজে ছিল তারা জানে সেই ভয়াবহ শব্দ, সেই লুকানো আতঙ্ক কখনো ভুলবার নয়। প্রশ্ন রয়ে যায়, নাফিসার মৃত্যু কি সত্যি দুর্ঘটনা ছিল, নাকি চাপা দেয়া এক ট্র্যাজেডিক আত্মহত্যা? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত।